বেরালাম দিল্লি থেকে, আর ডেস্টিনেশন আজকে হচ্ছে আমাদের জয়পুর। তো যতটা পারবো, কাজের ক্ষেত্রে তো যাওয়া, যতটা পারবো একটু জয়পুর ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর এখান থেকে আমরা আজকে গাড়ি নিয়ে যাবো দিল্লি থেকে জয়পুর। তো চলুন শেয়ার করি আমাদের প্রতিনিয়ত জীবনের সব রকম জিনিস, ঘোরাফেরা থেকে খাওয়া দাওয়া সব কিছু। তাহলে জার্নিটা এখান থেকে আমরা শুরু করছি। আসলাম একটা পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে, আবার এক জায়গায় গিয়ে গাড়ি চেঞ্জ করবো। তো পেট্রোল পাম্পে থেকে তেল ভরে তারপর এক জায়গায় যাবো। পরের জার্নিটাও দেখাবো আপনার সঙ্গে। বেশ ঠান্ডা আছে কিন্তু এখন বাইরে, মোটামুটি ঠান্ডা, মানে আমাদের ওখানকার মতন না যে গরম, বেশ ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, তুমি সন্ধ্যাবেলা পাঠিয়েছো ঠিক আছে। হ্যাঁ, দিল্লির এই জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো, একদম সবার পঞ্চশীল দেখি না, ভালো ভালো। জয়পুরের উদ্দেশ্যে যাওয়া রওনা দেওয়া, লং ড্রাইভ। যাচ্ছিলাম হচ্ছে জয়পুর, আর চলে আসলাম, দেখুন কত সুন্দর জায়গা। দিল্লি থেকে জয়পুর যাওয়ার রাস্তায় দারুণ জায়গা। আর এখানে একদম অনেক বড় একটা মেলা লেগেছে, এরকম একটা অবস্থা। পুরো এন্টায়ার স্টোরি পুরো দারুণ মহল হচ্ছে লিকারে। যাই হোক, ওয়েদার এখানে এখনো ঠান্ডা, সব রকমই আছে। তো রেট ডিসকাউন্ট বেশ ভালো এখানে। তারপরে আবার মিড রেঞ্জ রাস্তা থেকে আবার রওনা দেবো জয়পুর। তারপরে যতটা হয় দেখাবো, কাজের ক্ষেত্রে যাওয়া হচ্ছে সবই হচ্ছে। তো এত বড় মানে লিকার শপ কলকাতাতে খুব রেয়ারেস্ট রেয়ার। ডায়মন্ড প্লাজাতে আছে, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি, আর কোথাও নেই। এই क्या स्टॉक है। पूरा का पूरा दारू, এত বড় স্টক ইম্পসিবল। এত বড় লিকার শপ, দারুণ, অ্যামেজিং। রাজস্থানে পৌঁছে গেছে এখন, একটা সিএনজি পাম্প পেয়েছে দারুণ, কিন্তু এখানে ব্যাড লাক সিএনজি নেই। কিন্তু অসাধারণ রাস্তা, রাজস্থানে অসাধারণ রাস্তা, বেশ ঠান্ডা, দারুণ, মানে ব্যাপক ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। আসার সময় আমার ডিজিটাল ঘড়িটাই ফেলে এসেছি রুমে, এই একটা অবস্থা। চার্জে দিয়েছিলাম নাকি ব্যাগে রাখলাম ঠিক জানি না। যাই হোক, সামনে আরেকটা পাম্প আছে, পরপর সব পাম্প যাচ্ছে গাড়ি। মানে এত সুন্দর একটা ধাবা দেখলাম, মানে এখানে ধাবা হচ্ছে, যেহেতু লাইফে ফার্স্ট টাইম, অনেকের কাছে এটা কমন হতে পারে, মানে মাইন্ড ব্লোয়িং এরকম লেভেলের একটা ধাবা। রাস্তাঘাট ভালো, দিল্লির থেকে তো ভালো। দিল্লির কিছু কিছু জায়গায় দেখলাম রাস্তা ভালো, তাছাড়া একদম নোংরা, রাস্তাও ভালো না। দিল্লি কলকাতার থেকে অনুন্নত অনেক। কিছু কিছু জায়গা ভালো, যেখানে মন্ত্রী মিনিস্টার ভালো ভিআইপিরা থাকে, সেসব জায়গায় ভালো। তাছাড়া সব জায়গায় রাস্তা ভাঙা, নোংরা, ব্যানল ঠিক করেছে, সেখান থেকে গার্বেজ বেরিয়েছে, সেগুলো ঠিক নেই। দিল্লিতে রয়েছি, থাকছি, এতদিন কাজ করছি, সব হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরেও এদিকে যারা এক্সপ্রেসওয়ে খুব দারুণ, অসাধারণ এক্সপ্রেসওয়ে সেই জায়গাটা। আর হচ্ছে আমরা এখন রাজস্থানের উদ্দেশ্যে, কখন জয়পুর পৌঁছাবো, রাজস্থান পৌঁছাবো, তারপরে জয়পুর বা ওদিক থেকে ইচ্ছা আছে যদি জয়সালমীর যাওয়া যায়, একটু দেখানো যায়। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখাবো। দারুণ একটা রিসর্ট দেখলাম, অকল্পনীয় অকল্পনীয়। মানে চণ্ডীগড়ের পরে, হরিয়ানার পরে, হরিয়ানাতে ওয়াইন শপে দাঁড়ালাম, এত বড় ওয়াইন শপ, তার সঙ্গে হচ্ছে দারুণ একটা ব্যাপার। তাহলে
চলুন যাত্রা পথে আরো কিছু দেখাবো, যদি দাঁড়াবো। একটা ধাবায় দাঁড়ানো হচ্ছে আজ রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম একটা সুন্দর একটা ধাবাতে, রাজস্থান। রিসোর্ট, ব্যাংকুয়েট, রেস্টুরেন্ট সবকিছু আছে। দারুণ একটা জায়গা। রাত কটা বাজে দেখছি? রাত 2টো বাজে। গাড়ি দাঁড় করাতেই পারছিলাম না, এত সুপার ফাস্ট, মানে দারুণ একটা রোড। রাতের খাওয়া দাওয়া করার পরে তারপরে বেরোবো আবার। আর প্রায় 60-80 কিলোমিটার বাকি আছে, রাজস্থানে আছে। চলুন পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করিনি। রাত বাজে 3:05। এটা ওই পুলিশ চকিতে এসে দাঁড়ালাম, ওখানে একটা টোল ট্যাক্স আছে, সেখানে গাড়ি থামিয়েছে, পুরো গাড়ি চেক আপ করছে, কিন্তু আলটিমেট কিছুই না। কিন্তু ওরা চাইছে আজকে রাজস্থানে মানে ঢুকেছে বলতে তাই ট্যাক্স। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি তাজের সামনে, তাজ প্রপার্টি। দারুণ দারুণ একটা প্রপার্টি। চলুন আমি ওই ভালো করে দেখাই। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দরজা খোলা, আর এখানে গাড়ি দাঁড়িয়েছে যে রাজস্থানের ট্যাক্স দিয়ে যান, মানে অলিখিত ট্যাক্স। কিছু বলার নেই আর, ঠিক আছে। এটা হচ্ছে সেই তাজ, এই যে দেখুন তাজ। এরকম একটা জায়গায় প্রপার্টি তাজের, অকল্পনীয়, দারুণ। মানে দিল্লি থেকে যারা জয়পুর রাজস্থান আসছেন, মানে যারা এসছে তারাই জানে এত সুন্দর একটা রাস্তা, দারুণ একটা ব্যাপার। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর সবাই আমাদের এই নেগোসিয়েশনের জন্য, কিসের প্রপার্টি, কিসের ট্যাক্স, কিসের সব জিনিস। কিন্তু যাই বলুন, টাটার এই তাজ দারুণ একটা জিনিস, আমাদের দেশের গর্ব, ঐতিহ্য সব জায়গাতেই আছে। এগিয়ে চলছি এখনো রাজস্থানের একটা নতুন ডেস্টিনেশনের জন্য। তাহলে সঙ্গে থাকা যাক, ভিডিওর পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো তাড়াতাড়ি। সকাল 4টে বাজে, চলে এসছি এই হোটেলে। রাজস্থানে তো জানি না এখন কি খাওয়া দাওয়া হবে, কি হবে, কোথাও দাঁড়াতে পারলাম না, গাড়ি এখানে পার্কিং করে সোজা হোটেলে। চলে এসছি আমরা, এটা আমাদের রুম। এখন ঘড়িতে বাজে সকাল 4টের মধ্যে চলে এসছি রাজস্থান। জয়পুরে গরমে কি হচ্ছে, এসি চলছে। 400 কিলোমিটার দূরে, 17তে তাও আবার, কি অবস্থা। বাথরুমটা দেখ, এসি চলছে 17তে। সকাল বাজে কটা এখন? 4টে না? এই যে এখানে গিজার, সুন্দর পরিষ্কার টয়লেট। হ্যাঁ বাইরেটা দেখাচ্ছি, দারুণ সুন্দর। এই খুলছে না, এই যে বাইরেটা, ওই যে গাড়ি দাঁড়ানো আমাদের, দারুণ সুন্দর।